হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো শুক্রবার 10 তারিখ। আজকে থেকে আমি আমার শ্বশুরবাড়িতে নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো গতকাল আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আসার সময় আমার খুবই মনটা খারাপ ছিল বলে তোমাদের আমি সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন দেখো আমি ঘুম থেকে উঠে সকালবেলায় ব্রাশ করতে চলে এসেছি, আর ব্রাশ করতে করতে আমি কথা বলছি হলো আমার শাশুড়ি মার সাথে। আর আমার শাশুড়ি মা খুবই ভালো, বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড। তো এতদিন আমার মানে অনেক কথা জমে আছে, সেগুলো আমি মানে মানে কালকের থেকে শেষই হচ্ছে না। কালকে রাত্রিরেও বলেছি, আজকে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতেও আমি বলছি। তো এখানে শাশুড়ি মা এসে দাঁড়িয়েছিল আর আমি কথা বলছিলাম। তো দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে রান্নাঘরে যাব। তো কি রান্না হবে সেই সবই কথা বলছিলাম। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সকালবেলা উঠে আমি আগে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, আর মোজাও পরে নিয়েছি। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমাদের কি বলবো, মানে পৌষ সংক্রান্তির হাওয়া বলে এটা। তো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে আমি মানে আর কি সব মোজা টুজা সব পরে নিয়েছি। তো দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে রান্নাঘরে যাব। তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর এ দেখো আমি রান্নাঘরে চলেও এসেছি। তো এসে টুকটাক বাসন যেগুলো আর কি লাগবে, তো সেইগুলো আমি মেজে নিচ্ছি। তো সব বাসন আমার মাজতে হয় না, টুকটাক বাসন মাজতে হয়, কারণ সন্ধ্যা মাসি যখন আসে তখন আমাদের হলো খাওয়ার পরে আসে। আর খাওয়ার আগে আমাদের যে কটা বাসন লাগে আমরা ওগুলো ধুয়ে নিই। তো আমিও ধুয়ে নিই, আমার শাশুড়ি মাও ধুয়ে নেয়। তো আমি বেশিটা ধোয়ার চেষ্টা করি, কারণ শাশুড়ি মায়ের এখন বয়স হয়েছে, যতটা আর কি কম করতে দেওয়া যায়। তো দেখো আমি টুকটাক বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটা কালকে আমি ফ্রাই প্যানটা না বার করে আর কি কড়াইটা বার করে দিয়েছি। তো এই কড়াইটা আমাদের ডাল ঠাল করতে সুবিধা হয় বলে আমি এটা মেজে নিচ্ছি। এটা আমার লাগবে এখন সকালবেলায়, যেহেতু শাশুড়ি মা ডাল করবে ওর জন্য এই কড়াইটা আমি মেজে নিচ্ছি। তো দেখো কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি, আর এই হাঁড়িটাও মেজে নেবো, যেহেতু ভাত হবে আর সন্ধ্যা মাসি আমাদের খাওয়ার পরে আসে। তো এই বাসনগুলো সব আগে লাগবে বলে আমি মেজে নিচ্ছি, আর শাশুড়ি মায়ের সাথে সব জমানো কথাগুলো সারছি। তো দেখো তোমাদের কার কার আমার মতো শাশুড়ি মায়ের সাথে এত মানে বন্ধুত্ব আছে, তারা প্লিজ আমাকে শেয়ার করো। তো আমার শাশুড়ি মা খুবই ভীষণ ভালো একটা মনের মানুষ। তো ওনার সাথে আমি সব কথা মানে নির্দ্বিধায় আর কি শেয়ার করতে পারি, যে উনি আমার শাশুড়ি, এটা ওনাকে বলা যাবে না কিংবা কিছু, ওনাকে আমি সবটাই শেয়ার করতে পারি, আর উনিও আমাকে মেয়ের মতন সবটা শেয়ার করে। তো দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর মাঝে মাঝে বলছিলাম আর কি, যে আর কি অনেক গল্পই করছিলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার এই বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এই গ্লাসগুলোও আমার লাগবে দুপুরবেলা, তো এগুলোও আমি মেজে নিচ্ছি। আর তোমরা যারা যারা আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর দেখতে যাও, তারা তারা আমাকে কমেন্ট করে জানাবে, আমি পুরোটা দেখাবো। তো দেখো এগুলো আমার বাসন মাজাও হয়ে গেছে, আর সিঙ্কটাও আমি মেজে নিয়েছি। তো দেখো আমি বাসন মেজেছি কিন্তু অল্প কটাই, কিন্তু সিনকে রাখার পরে এটা পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখো আমি বাসন মাজার সাবানটা ওদিকে সরিয়ে নিচ্ছি, আর এই জায়গাটা আমি পুছে নিচ্ছি। আর আমাদের ঘরে মানে কি বলবো, এই জায়গাটা যে আমরা কতবার পুছি আমরা নিজেরাও জানি না। গ্যাস আর এই গ্যাসের যে এই সেক্টরের জায়গাটা, মানে বাসন মাজার ওইখানটা আমরা পুরো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, কারণ আমার শাশুড়ি মা প্রচণ্ড আর কি ছুচিবাই টাইপের। তো তার জন্য আমার এগুলো পরিষ্কার করে রাখতে হয়। তো দেখো আমি বাসনগুলো একবার বুলিয়ে নিচ্ছি, বুলিয়ে নেওয়ার পরে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে। এই যে বাসনগুলো আমাকে ধুতে দেখছো না, এগুলো আমি আবার খাওয়ার সময় যখন আমরা খাবো কিংবা কিছু করবো, এই যে থালাটা আমি মাজছি, মাজার পরে আর কি যেটা আমি ন্যাকড়া দিয়ে বুলিয়ে আবার ভালোভাবে ধুয়ে নিলাম। তো এটা আবার যখন আমরা খাবো তখন আবার আমরা ধুয়ে নিই, মানে এটা আমি করি, আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। আর আমার শাশুড়ি এটা করে, তো আমিও এটা করি, যখন খাই তখন আবার ভালো করে থালাগুলো ধুয়ে নিই, মানে জল দিয়ে ধুয়ে নিই, যেহেতু এখন মাজা হয়ে যাচ্ছে আর এখন ধুয়েও নিচ্ছি, কিন্তু পরে আবার এতক্ষণ রাখা থাকে তো বাসনগুলো, সেজন্য আমি আবার যখন খাই তখন ধুয়ে নিই, সেটা সকালেই হোক আর রাত্রিরেই হোক। তো দেখো আমি সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এই জায়গাটা আমি মুছেও নিয়েছি। আর সকালবেলা উঠে এই যে যেখানে দেখছো বোতল বাসন টাসনগুলো রাখা আছে, এই সাইডটা আমি মুছে নিই। আর সকালবেলা উঠে টেবিলও পুছে নিই, গ্যাসও রাত্রিবেলা পুছেই শোয়া হয়, তবুও আমি সকালবেলা উঠে পুছে নিই, যেহেতু সারা রাত্রির ওই জায়গাটা আর কি থাকে, উদলা থাকে, তো তার জন্য আমি সব এগুলো পুছে নিই। আর এখানে দেখো মাছ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের মানে চারজনের আমরা 4 রকম জিনিস খাবো, মানে আমি আর আমার হাজব্যান্ড খাবো হলো পাবদা মাছ। ফ্রিজে কিছু মানে কি বলবো, মানে
মাছের সেটটা আর কি ভেঙে গেছে। তো মানে এই কটা মাছই ছিল ফ্রিজে। তো ছিল হলো 2টো পাবদা মাছ, একটা ভেটকি আর একটা কাতলা। তো আমি আর আমার হাজব্যান্ড খাবো হলো পাবদা, আর আমার শ্বশুরমশাই খাবে হলো ভেটকি, আর আমার শাশুড়িমা খাবে হলো কাতলা মাছ। তো দেখো আমি মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। আর এখানে দিয়েছি হলো, এখানে হলো মাছের তেল ছিল একটু, সেই মাছের তেলটা দিয়ে বড়া করব। তার জন্য ওর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, নুন হলুদ আর হলো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো ওই বড়াটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু দেখো মানে কি বলবো, ডোটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, মানে মনে হচ্ছিলো যে আঠা আঠা হয়ে গেছে, আর একটু জল দিলে ভালো হয়। তো আমি একটু বেসিন দিয়ে জল নিয়ে নিয়েছি। তো দেখো এটাকে ভালো করে আমি মেখে রাখলাম, খাওয়ার সময় ভেজে নেব গরম গরম। আর এই যে দেখছো আমি এগুলো সব জোগাড় করে দিচ্ছি। সকালবেলা কিন্তু আমাকে রান্না করতে হয় না বন্ধুরা, কারণ সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি রান্না করে। আমার শ্বশুর খুব রান্না করতে ভালোবাসে, ওর জন্য শ্বশুর করে হলো মাছের ঝোল। মাছের ঝোলটা আমার শ্বশুর মশাই খুব ভালো করে আর কি। তো শ্বশুরমশাই আর কি মাছের ঝোলটা করে। আর আমার শাশুড়িমা ডালটা একদম দারুণ করে, তো শাশুড়িমা ডাল করে। তো আর আর সবজি করে নেয়। তো সকালবেলা আমার রান্নার দিকে কোনো ধ্যান দিতে হয় না, আমি একটু টুকটাক গুছিয়ে দিই এই পর্যন্তই। কিন্তু সকালবেলা আমার শ্বশুর শাশুড়ি রান্না করে। আর যেহেতু তোমাদের আমি আগেও বাপের বাড়িতে থাকাকালীন বলেছিলাম যে আমাদের সকালের রান্না আর রাত্রির রান্না আলাদা হয়, তো রাত্রির রান্নার ডিপার্টমেন্টটা আমার থাকে, কারণ রাত্রিবেলা ওদের আর ঠান্ডার মধ্যে আমি করতে দিই না, আমিই করি। তো দেখো সকালবেলায় যেহেতু আমি রান্না করি না, আর রান্না আমার করতে দেয় না সকালবেলায় শ্বশুর শাশুড়ি, তো তার জন্য আমি সকালবেলায় যতটা পারি ওদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর ওদিকে বড়া ভাজারও সব রেডি হয়ে গেছে। আর এখানে মুসুর ডাল মানে আর কি ধুয়ে নিচ্ছি। শাশুড়িমা করবে হলো আজকে হলো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে হলো পেঁয়াজের ডাল। তো দেখো এখানে আমার ডালটা ধোয়া হয়ে গেছে। ভাবছিলাম যে গ্যাসে এখনই ডালটা বসিয়ে দেবো, তো হতে থাকুক আর বাদবাকি কাজগুলো আমি করতে থাকি। কিন্তু না, আগে করলাম না, কারণ এখন অনেকটাই দেরি মানে বেলা হচ্ছে আস্তে আস্তে। আর এখন ভাবলাম যে টিফিনটা আগে করে নিই, তো তার জন্য আমি ডালটা এখন বসাইনি, ডালটা এখন রেখে দিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলু কেটে নিয়েছি, যাতে ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর বাদবাকি কাজগুলো করবো। নয়তো ব্রেকফাস্টের টাইম যদি দেরি হয়ে যায় না, তাহলে আমার শাশুড়ি মা মানে লাঞ্চের টাইম দেরি হয়ে যাবে। ওর জন্য আমি তাড়াতাড়ি করে ফুলকপি আলু কেটে নিয়েছি ওটা ভাজবো বলে। আর এখানে কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, আর যতটা আর কি কম তেলে ফুলকপি আলুটা ভাজা যায়। আর ওখানে দেখলে না যে ঝোল, পাবদা মাছের ঝোল বললাম যে মাছের ঝোল হবে, তো ওর জন্য বেগুন আলুও কেটে নিয়েছি। আর এখানে ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো ফুলকপি আলুটা ভাজা হতে থাকুক, এর মধ্যে আমার আটাটাও এখানে মাখা হয়ে গেছে। আর বাটির মধ্যে কিছুটা আটার গুঁড়োও নিয়ে নিয়েছি, যাতে আটাটা আর কি হয়, মানে বেলতে যখন রুটিটা বেলবো তখন সুবিধা হয়। তো এখানে ফুলকপির মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি, আর একটু মিষ্টিও দিয়ে দেবো, তাহলে খেতে এটা ভালো লাগবে। তো দেখো আমি দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা নাড়িয়ে চাড়িয়ে ওখানে বসিয়ে দেবো, আর বাদবাকি কাজগুলো করতে থাকবো। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাবলাম যে একটু ফুলকপি আলু ভাজার মধ্যে একটু টমেটো দিয়ে দিই, তো আমি ফ্রিজ থেকে টমেটো নিয়ে চলে এসেছি। আর একটু ঝোল দেবে বলে সেটাও একবারে কেটে নিয়েছি। আর দেখো এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝালও ভালো লাগবে, মানে আর কি ফুলকপি আলু ভাজাটা। তো এখানে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমাদের বাড়িতে বেশি কেউ ঝাল খেতে পারে না, তো আমি কাঁচা লঙ্কাটা একটু কমই দেওয়ারই চেষ্টা করি আর কি। কারণ আমার শাশুড়ি মা আর আমি একটু যদিও খাই, কিন্তু আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড কেউই ঝাল খেতে পছন্দ করে না ওরা, কারণ ওরা ঝাল মানে খেতে পারে না আর কি। তো তার জন্য আমরা কমই ঝাল দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে ফুলকপি আলু ভাজাটা আমার হচ্ছে। আর এদিকে দেখলে না আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে মেনু হলো ডাল, মানে শাশুড়ি মা করবে হলো পেঁয়াজের ডাল, আলু সিদ্ধ আর মানে পাবদা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। আর শ্বশুর শাশুড়ির তো বললামই, একজনের ভেটকি মাছ, একজনের কাতলা মাছ। তো দেখো আমি এখানে ভাবলাম একটু ধনেপাতা দিয়ে দিই ফুলকপি আলু ভাজাটার মধ্যে, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো ধনেপাতাগুলো আমি মানে বেশি ছিল না, যেগুলো ছিল আমি বেছে বেছে দিচ্ছি। তো এটুকুনি ধনেপাতা বেছে বেছে দিয়েছি। তো ধনেপাতাটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আর যে কোনো ধনেপাতাই আমি আগে ধুয়ে কাটি, তাহলে আর কি সুবিধা হয়। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি বটিটা নিয়ে নিচ্ছি, মানে ধনেপাতা টমেটো এগুলো আমি মানে কাটার জন্য কখনো নিচে বসি না, বটিটা এরকম ওপরে নিই আর হাতটা বটিটার উপর ভর দিয়ে এভাবে কেটে নিই। তো দেখো এটা আমার ধনেপাতাটা কেটে রেখে দিচ্ছি। যখন ফুলকপি আলু ভাজাটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন আমি
এই ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তো দেখো এই জায়গাটা আমার একটু নোংরা হয়ে গেছে বলে আমি আবার পরিষ্কার করে নিচ্ছি। বললাম না তোমাদের যে আমি কতবার মুছি, এই জায়গাটা আমি নিজেও জানি না। তো দেখো আমার সব জোগাড় হয়ে গেছে। আর এখানে বাটিটা মুছে রেখে দিয়েছি, ফুলকপি আলুটা ভাজা হলে এখানটায় আর কি তুলবো। তো দেখো এটা আমি ধুয়ে নিচ্ছি, এই চাকিটা ধুয়ে নিচ্ছি, কারণ চাকিটাও কখন ইউজ করেছে, কালকে যেহেতু আমি বাড়িতে এসেছি, তো চাকিটা এভাবেই পড়ে থাকে সারা রাত্রি, তো তার জন্য আমি চাকিটা ধুয়ে নিচ্ছি। আর তোমাদের আমি বললাম না যে আমরা সব বাসন ধুয়ে ধুয়ে ইউজ করি, তো এটা আমরা সবসময় করি, তো হ্যাবিট হয়ে গেছে। আর কতবার যে আমি হাতটা মুছি নিজেও জানি না। তো দেখো এই ফুলকপি আলু ভাজাটা মাঝে মাঝে নাড়া দিয়ে দিচ্ছি। আর এখানে এবার রুটি বেলা শুরু করে দেবো। তো আলুটা সিদ্ধটা আমি দেখি আগে হয়ে গেছে কি না, তাহলে আলু সিদ্ধটা ওদিকে নামিয়ে নিয়ে, হ্যাঁ আলু সিদ্ধটা আবার হয়ে গেছে দেখলাম। তো আলু সিদ্ধটা আমি এবার নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে ফুলকপি আলু ভাজাটা এই গ্যাসে দিয়ে দেবো। আর যেহেতু আমি রুটি করব, তার জন্য ফ্রাই প্যানটা আমি ওই গ্যাসে বসিয়ে রুটি ভাজা শুরু করে দেবো। তো দেখো আমি ফ্রাই প্যানটাও ধুয়ে নিয়েছি আর মুছেও নিয়েছি। তো এবার গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা গরম হতে দেবো, তারপরে আমি রুটি ভাজবো। তো দেখো আমি গ্যাসটাও পুছে নিচ্ছি, যেহেতু একটু ময়লা হয়ে গেছিলো, তো গ্যাসটাও আমি পুছে নিলাম, এবার হাতটা পুছে নিচ্ছি। এইটা আমি মানে কতবার যে করি, মানে তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো দেখো গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, তো এখন রুটি ভাজবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তারপরে আবার পরে কথা হচ্ছে।
যে আমি রুটি ভাজি আর কি। রুটি আমি খুব একটা ভালো ভাজতে পারি না, মানে আর কি ভালো করতে পারি না, তবু আমি শাশুড়ি মার কাছে শিখছি আস্তে আস্তে। তো দেখো আমি রুটি আর হলো মাটন, এই দুটো আমি এখনও পর্যন্ত ভালো পারি না। তো দেখো রুটিটা আমার ভাজা হয়ে গেছে, আর এইভাবেই আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটা রুটি। আর মানে রুটি আমি গোলও ভাজতে পারি না, আবার মানে ঠিক করে আর কি এও হয় না। তো আমার শাশুড়ি মা বলে যে তুমি করো, করতে করতেই শিখবে। তো তার জন্য আমি করি। উনি যেমনই হোক, খারাপ হোক আর ভালো হোক, উনি ভালো ভালোই বলে সব সময়। তো দেখো আমি রুটিটা আমার বেলা হয়ে গেছে, আর আমি বেলুন চাকিটাও ধুয়ে রেখে দিয়েছি। তো এখানে দেখো রুটিটা আমি ভেজে নিচ্ছি, আর ফুলকপি আলু ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এবার খেতে দেবো, শাশুড়ি মাও আর আমি দুজনে মিলে খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তারপর আবার কথা বলছি। তো আমি খাবারটা নিয়ে চলে এসেছি, আর শাশুড়ি মা আর আমি খাচ্ছি। আর পাটা নিচে ঠান্ডায় রাখতে পারছিলাম না বলে চেয়ারের উপরও তুলে বসেছি। তো দেখো খেতে খেতেও কথা বলছি, আর বলছি রুটিটা ভালো হয়েছে। আমি বলছি রুটিটা কি শক্ত ভালো হয়েছে? বলছে হ্যাঁ রুটিটা খুব ভালো হয়েছে, ফুলকপি আলুর ভাজাটাও ভালো হয়েছে। তো শাশুড়ি মা বলছে যে আমাকে ভিডিওতে দেখিও না, আমি পরে আর কি ভিডিওতে আসবো। তো আমি তোমাদের একদিন ঠিক ভালো, মানে একদিন ঠিক ইন্ট্রোডিউস করিয়ে দেবো, তখন আমি শাশুড়ি মাকে পুরোপুরি ভিডিওতে নিয়ে আসবো। তো দেখো এখানে আমি ঘরে বিছানা তুলতে চলে এসেছি, আর আমি কালকে রাত্রিরে আসার পরে এখানে চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তো আজকে আর চাদরটা মানে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি দেখো। আর আমার ঘরটা অতটা নোংরা হয়নি, ডাস্টিং প্রত্যেক দিনই আমার শাশুড়ি মা আমার ঘরে করে দিয়েছে যখন আমি ছিলাম না। তো দেখো আমার ঘরটা অতটা নোংরা হয়নি যতটা আমি ভেবেছিলাম যে আসার পরে আমায় করতে হবে। তো দেখো আমি বিছানাটা পুরো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো ঝাড়তে ঝাড়তে আমি তোমাদেরকে একটা কথা বলা হয়নি বন্ধুরা, যে এই ঘড়িতে দেখছো না 8টা বাজে, এটা আমার ঘড়িটা হঠাৎ মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে। তো এটা ব্যাটারিটা ভরতে হবে। তো এখন কিন্তু 8টা বাজে না, এখন অনেকটাই বেলা হয়েছে, কারণ আমি সকালবেলা রান্নাঘরে কাজ করেই ঘরে এসেছি। তো দেখো এখন বাজে হলো মনে হয় 11টা বাজে। তো তখন আমি ঘরে বিছনা তুলতে এসেছি, যেহেতু আমার হাজব্যান্ড এখানে শুয়েছিল, ওর জন্য আমি একটু দেরি করেই বিছনাটা তুলতে এসেছি। আর যেহেতু মানে ব্রেকফাস্টটা দেরি হয়ে যাবে বলে আমি রান্নাঘরেই আগে ফার্স্ট ঢুকেছি। তো দেখো আমার বিছনা তোলা হয়ে গেছে, আর এখানে আমি কম্বলটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি, আর আস্তে আস্তে ঘরটাও গুছিয়ে নেবো। আর ওই যে ঠাকুরের জায়গাটা দেখছো, তোমাদের একদিন পুরো ঠাকুরের দেওয়াটাও আমি দেখাবো। তো দেখো আজকে তোমাদের বেশি ভিডিওটা শেয়ার করতে পারছি না, কারণ আজকে যদি বেশি ভিডিওটা শেয়ার করি তাহলে তোমরা এতক্ষণ দেখতে তোমাদের হয়তো ভালো লাগবে না। তার জন্য আজকে আমি আমার ঘরের বিছনার তোলাটাই দেখালাম, আর পুরোটা দেখাচ্ছি না। তো দেখো আমার বিছনাটা পুরোপুরি তোলা হয়ে গেছে, আর যেখানে চাদরটা কুঁচকে ছিল সেখানটা টান করে দিয়েছি। তো দেখো একে আমি তোমাদেরকে পরিচয় করে দিই আর কি। এ হলো আমার জেরি, এর নাম হলো জেরি। এটাকে মানে এ এ আমার হলো সব, একে আমি নিয়ে থাকি খুব। যখন আমার মন খারাপ থাকে তখন ওর সাথে আমি কথা বলি। তো ও আমার মানে সবথেকে ভালো ফ্রেন্ড ঘরে। ওর নাম আমি দিয়েছি হলো জেরি। তো দেখো আমি সোফাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর ওকে আমি এখন খাটে শুইয়ে দিয়েছি, দেখো কী সুন্দর করে শুয়ে আছে। আর এখানে আমি সোফাটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো সোফাটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ওখানে সোয়েটারগুলো কালকে রাত্রিরে খুলে আসার, মানে কালকে যখন এসেছিলাম সোয়েটারগুলো ওভাবেই ছিল, আমি কালকে অত ঘর গুছাইনি, শুধু চাদরটাই চেঞ্জ করেছি। তো দেখো এখানে সোফাটা আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে করে ঝাঁটাটা রেখে এলাম। রেখে আসার পরে এখানে আমি সোফাটা ভালো করে আর কি কুশানগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে তোয়ালেটাও সরিয়ে দিলাম, কারণ তোয়ালেটা ওখানে থাকলে আমি ভুলে যাব হয়তো, মানে স্নান করতে নিয়ে যাওয়ার সময়। তো তার জন্য এখানে আমি জেরিকে বসিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি, আর তোয়ালেটা আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপর জেরির গায়ে দিয়ে দেবো। ওকে আমি রামু সাজিয়ে দিলাম, এখন দেখো কেমন লাগছে। এবার আমি এসছি সোয়েটারগুলো গোছাতে। এটা হলো আমার সোয়েটার, হোয়াইট কালারের সোয়েটার, যেটা তোমরা আমাকে আগেও পরতে দেখেছো। তো
তো এই সোয়েটারটা আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই সোয়েটারটা আমি ভাবছিলাম কেচে দেবো, তারপর ভাবছি যে না, মা সেদিনকারই কেচে দিয়ে গেছে। মানে মা যখন বাড়িতে ছিল আর আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন মা সোয়েটারটা পরে গেছিলাম, নোংরা হয়েছিল বলে মা কেচে দিয়েছিল। তো এখন আমি সোয়েটারটা কাচ্ছি না। আর ঘন ঘন জিনিস কাচলে জিনিসটা মানে আর কি খাসটা হয়ে যায়, জিনিসের আর কি গ্লেজটা নষ্ট হয়ে যায়। তো আমি সোয়েটারটা এখন কাচবো না বলে ভাঁজ করে রেখে দিলাম। যেহেতু কালকেই পরে এসেছি তার জন্য অতটা নোংরা হয়নি বলে আমি রেখে দিয়েছি। আর এটা হলো আমার হাজব্যান্ডের আর কি হুডি, তো আমি ওর সোয়েটারটা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ওখানে একটা গেঞ্জি আছে, এটা ভাঁজ করলেই আমার ঘরের টোটাল মোটামুটি কাজ হয়ে যাবে। তারপরে আমি যাব হলো স্নানে। তো আজকে আমি তোমাদের আমার ব্যালকানিটা দেখালাম না, কালকে আমি তোমাদের আমার ব্যালকানিটা ঘুরে দেখাবো। তো দেখো আমার সবটা গোছানো হয়ে গেছে, ঘরের পুরো টোটালটাই। এখন আমার গরম লাগছে বলে আমি মোজাটা খুলে নিচ্ছি, যেহেতু আমি স্নান করতেও যাবো, স্নান করতে যাওয়ারও টাইম হয়ে গেছে। তো মোজাটা আমি খুলে নিলাম, খুলে আমি রেখে দিচ্ছি মোজাটা জায়গা মতো। আর এখানে আমি ডাস্টিং করে নেব। তো দেখো এখানে আমি ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। এই খাট ঠাটগুলো, এই জানলার ওইখানে এগুলো, তারপর টেবিল এগুলো আমি সবই ডাস্টিং করে নিই। রোজ ডাস্টিং করে নিই, তাহলে একবারে ময়লা পড়ে না। তো দেখো আমার সবটা ডাস্টিং করা হয়ে গেছে। এখানে সেপ্টা বক্সটা, তারপরে এখানে যা যা আছে এগুলো আমি সব ডাস্টিং করে নিচ্ছি। আর তোমাদের একটু আগেই বললাম না যে বন্ধুরা, আমি যখন বাড়িতে না থাকি, যখন বাপের বাড়িতে যাই, তখন আমার শাশুড়ি এগুলো ডাস্টিং করে দেয়। তো এগুলো খুব একটা ময়লা হয় না। দেখো যেহেতু আমার এগুলো সবই হোয়াইট, মানে বেশিরভাগ জিনিসগুলো, তার জন্য এগুলো নোংরা হয় না অত বেশি। আর এই দেখো কালকে নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা তোমাদের ব্লগে দেওয়া হয়নি বলে, তো দেখো সেই ভিডিওগুলো তোমাদের শেয়ার করা হয়নি বলছিলাম না। তো দেখো কালকে আমি জামা কাপড়গুলো গোছানো হয়নি, এর মধ্যে আমার শাশুড়ি মা এসেছিলো। আমি কথা বলছিলাম, যেহেতু দেখছি যে ক্যামেরাটা ওখানে চলছে, ওর জন্য উনি দূর থেকেই কথা বলছে, উনি এখানে আসছে না আর কি। আর উনি বলছে যে নাইটি পরে উনি মানে সামনে আর কি আসবে না। তো দরজাটা আমার ডাস্টিং করা হয়ে গেছে। তো দেখো আমি নাইটিটা সকালে যে নাইটিটা দেখলে না মেঝেতে পড়া ছিল, এগুলো আমি বাসি নাইটিটা পড়া ছিল বলে এটা আমি তুলে ওয়াশিং মেশিনের ভেতর ঢুকিয়ে এলাম। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো আমার ঘরটা পুরো সাজানো হয়ে গেছে। আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি। টাটা বন্ধুরা।